মাসআলাটা হলো, আমরা জানি নামাজে যদি এমন কোনো ভুল হয় যে ভুলের কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়, এমন ভুল যদি একাধিকবার কারো হয়ে যায় নামাজে, এটা তো ভুলবশত, আসলে ইচ্ছাকৃতভাবে নামাজি ব্যক্তি তো সে নামাজে ভুল করতে পারে না, কিন্তু অনিচ্ছায় তার ভুলবশত 2-3 বার ভুল হয়ে গেল নামাজে, এমন ভুল হয়েছে প্রত্যেকটা ভুলের কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয়, এমন ভুল হয়েছে, তাহলে তাকে কয়টা সিজদায়ে সাহু দিতে হবে? বলেন, কয়টা দিতে হবে? যতটা ভুল হয়েছে ততটা ভুলের জন্য ততবার সিজদায়ে সাহু দিতে হবে, নাকি শুধুমাত্র 2টা সিজদায়ে সাহু দিলেই হবে? 2টা সিজদায়ে সাহু দিলেই হবে। অর্থাৎ নামাজে একাধিকবার ভুল হলেও শেষে 2টা সিজদায়ে সাহু দিলেই তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তবে একজন ব্যক্তি সে নামাজে ইমাম সাহেবকে 2 রাকাত বা 1 রাকাত পায়নি, অর্থাৎ তাকে মজবুক বলা হয়। এমন ব্যক্তি ইমাম সাহেবের সাথে শরীক হওয়ার পরে ইমাম সাহেব নামাজ একটা ভুল করার কারণে ইমাম সাহেব নামাজের শেষে সিজদায়ে সাহু দিয়েছে, তাহলে যিনি মাজবুক হয়েছেন উনিও তো ইমাম সাহেবের সাথে সিজদায়ে সাহুতে শরীক হয়েছেন, সিজদায়ে সাহুতে শরীক হয়েছেন কিনা? তাহলে উনি সিজদায়ে সাহুতে শরীক হওয়ার পরে অবশিষ্ট আরও তো ওনার 2 রাকাত বা 1 রাকাত নামাজ হয়ে গেল, এই নামাজটা আদায় করার জন্য উনি আবার নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে নামাজে দাঁড়াইছে। এমন অবস্থায় ওই ব্যক্তি আবার এমন একটা ভুল করলো যে ভুলের কারণে তার উপরে আবার সিজদায়ে সাহু ওয়াজিব হয়। এখন কি ওই যে ইমাম সাহেবের সাথে আগে যে সিজদায়ে সাহু করেছিল ওই সিজদায়ে সাহু করার কারণে তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে, নাকি আলাদাভাবে তার নতুন করে আবার সিজদায়ে সাহু করতে হবে? বুঝেন নাই মাসআলাটা? সূরাটা বুঝছেন কিনা? তাহলে এই সূরাতে মাসআলা হলো, আপনার পরবর্তী অবশিষ্ট নামাজ আপনি যখন একাকী আদায় করতেছেন তখন যদি আপনার ভুল হয়, তাহলে ইমাম সাহেবের সাথে যে সিজদায়ে সাহু দিয়েছিলেন ওই সিজদায়ে সাহুর কারণে আপনার নামাজ বিশুদ্ধ হবে না, এই ভুলের কারণে নতুনভাবে আপনাকে সিজদায়ে সাহু করতে হবে। কারণ হলো এখন আপনি কেমন যেন একাকী নামাজ আদায়কারী, আর একাকী নামাজ আদায়কারী ব্যক্তির যেন ভুল হইলে যেভাবে তাকে সিজদায়ে সাহু দিতে হয় ঠিক সেইভাবে আপনাকে নতুন করে আবার সিজদায়ে সাহু আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক